সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে নির্বাচনী সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন। দিনের প্রথম ভাগে সুশীল সমাজের প্রতিনিধিদের দিয়ে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি ২৭ জন সুশীল সমাজের প্রতিনিধির মধ্যে নির্বাচন কমিশনের ডাকে সাড়া দেন ১৩ জন। বাস্তবতা এবং প্রত্যাশার মধ্যে ফারাক থাকায় ইসির ওপর বাড়তি চাপ রয়েছে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রস্তুতি কতটা সার্থক হয়েছে, কতটা সফল হয়েছে, এবং সেটা শুধু যে আপনাদের নির্বাচন কমিশনের জন্য গুরুত্বপূর্ণ তা নয়, কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ট্রানজিশন। আচরণবিধি বাস্তবায়নের ভাঙলো তা শাস্তিটা কি, সেরকম কিন্তু দৃশ্যমান কোনো শাস্তি কিংবা আয়োজন কিন্তু আমরা দেখি নাই। সেখানে আপনাদের বড়ভাবে কাজ করতে হবে। আমরা এবার এটা অ্যাড্রেস করবো ইনশাল্লাহ, সবাই ভোটের ব্যবস্থা করবো। এই আরেকটা উদ্যোগ আমরা নিয়েছি। আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের অনেক এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে আমরা একটা অপশন বের করেছি। এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন রিপোর্টার কাউসারা চৌধুরী কবু। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল 10:30টায় শুরু হয়েছে এই সংলাপ, এবং সংলাপে যদিও নির্বাচন কমিশন প্রথমে 30 জনকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু এই 30 জনের মধ্যে 26 জন আসার জন্য আসতে চায়। তারপরে 26 জন আসতে চাইলেও আজকে কিন্তু মাত্র 13 জনকে নিয়েই মূলত প্রথম সংলাপ চলছে। এই 13 জনকে নিয়েই আসলে চলছে নির্বাচন কমিশনের সংলাপ। এদের মধ্যে আছেন রাশেদা কে চৌধুরী, এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়ত ফেরদৌস সহ এরকম অনেকে এসেছেন। এর মধ্যে আছেন নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ। এই ধরনের প্রায় 13 জন এসে উপস্থিত হয়েছেন, এবং তারা বলছেন নির্বাচন কমিশনের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে নির্বাচন কমিশনকে স্বাধীন এবং নিরপেক্ষ থাকতে হবে, এবং নির্বাচন কমিশন যদি কোনো দল মতেরও হয়ে থাকে, সেই সব দল মতের ঊর্ধ্বে উঠে তাদেরকে সাহস এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আসলে আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন যে অতীতের কমিশন সাহস দেখাতে পারেনি, অতীতের কমিশনগুলো এবার যদি নির্বাচন কমিশন যদি সাহস দেখাতে না পারে, তাহলে যেহেতু সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা নির্বাচন কমিশনের জন্য অনেক দুরূহ হয়ে পড়বে। যার কারণে প্রথমেই তারা বলছেন যে প্রথমত নিরপেক্ষ থাকতে হবে কমিশনকে, এবং সাহস দেখাতে হবে, তাহলে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চ্যালেঞ্জ মোকাবেলা করতে এই কমিশন সক্ষম হবে। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ের নির্বাচন ভবনে।